আজকে ভাবছি যা হবে অন ক্যামেরা, আর এটা এর জন্য চ্যালেঞ্জ। ও জানে না ওকে কি চ্যালেঞ্জ দিতে যাচ্ছি। আমি যার জন্য রেডি হইনি যে ক্যামেরা একটা ভিডিও বানাবো একটু রেডি হই, সেরকম নয়। কারণ এর সাথে কিছু চ্যালেঞ্জ করতে গেলে এরকম হঠাৎ করেই আসতে হবে। ও জানে না ওকে আমি চ্যালেঞ্জটা দিচ্ছি। নে ভালো করে বস। হ্যাঁ, তো চ্যালেঞ্জটা হচ্ছে আমার হাতে দুটো জিনিস আছে। সেই দুটো জিনিসের মধ্যে কোনো একটা জিনিস তাকে খেতে, না কোনো একটা জিনিস না, একটা জিনিস তাকে খেতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে এটা, এটা আশা করি নামটা তোমরা জানো। যদি না জানো তাও বলে দিই, এটা হচ্ছে চেরি ফল। হ্যাঁ হ্যাঁ, আর তার সাথে এটা, এটা হচ্ছে লিচি। একটা জিনিস খেতে হবে বললে? না, আমি বলেছি একটাই দেবো, শুধুমাত্র এটা, হ্যাঁ লিচিটা খেতে হবে। আচ্ছা, দেখি সে অন ক্যামেরা চ্যালেঞ্জ পূরণ করতে পারে কিনা। যদি সে অন ক্যামেরা চ্যালেঞ্জ পূরণ করতে পারে তাহলে তাকে আমি একটা বিরিয়ানি খাওয়াবো। কোন দিয়ে? কোন দিন? কালকে। কালকে? হ্যাঁ, আজকে? আচ্ছা আজকে খাওয়াবো। হ্যাঁ নে। আচ্ছা, তো ও হ্যাঁ, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা এ দেখি ও খায় কিনা। কোথা আমার মাথা কেটে কেটে দিয়েছিস? আমি উপরে করে দেখাচ্ছি। হ্যাঁ, মাথা কাটিস না আমাদের। আরে বাবা, আমাদের পর্দা, সোফার কভার, আমাদের ড্রেস সব যেন ম্যাচিং ম্যাচিং হচ্ছে। দেখি সে অনলাইন খালি বলে ফেলছি, অন ক্যামেরা। ভালোভাবে ছাড়াও, এর উপরে উপরে কি এগুলো সব ছাল ছাল গুলো ছাড়াও ভালো। হ্যাঁ, ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। এই যে হ্যাঁ, খুব সুন্দরভাবে ছাড়িয়ে দিচ্ছি। কি ছাড়িয়েছ? মা গো মা, সিরিয়াসলি মানে আমার জানা, আমার ছেলে, অন্য কারোর ছেলে নয়, এটা আমার ছেলে। কিন্তু আজ অব্দি সে কোনো দিনও লিচি খায়নি। আজকে প্রথমবার সে লিচি খেলো। মানে এবার থেকে আমার মনে হচ্ছে এই ট্রিক্সটাই আমাকে পালন করতে হবে, মানে মেনে চলতে হবে। আমি বলি তো, আমি খাই না এরকম না, আমি সবকিছু খাই। হ্যাঁ, এ আমাকে অবশ্য এটা বলেছে যে আমি সব কিছু খাই, তাহলে মায়ের কাছে এত নাখরা কেন? যেই হোক, সেবার না মায়ের কাছে নাকরাটা কার কাছে করা বলো? হ্যাঁ, মায়ের কাছে নাখরা দেখাবে, ঠিক আছে, হ্যাঁ, আমি মেনে তাহলে নিলাম, মেনে নিলাম। কিন্তু তাহলেও মানে এত বড় হওয়ার পরে আজকে প্রথমবার সে লিচি খেলো। বেটা, লিচির টেস্ট কেমন? লিচুর এটা মিষ্টি ছিল। আচ্ছা, লিচি খেতে কেমন লাগে? না না, মানে প্রথমবার যখন ছোট বাচ্চা খায় তখন সে এতটা বুঝতে পারে না। আচ্ছা, সে ঠিক ধরতে পারছে না, ক্যামেরাটা আমি ধরে দিচ্ছি। হ্যাঁ, যখন ছোট বাচ্চারা খায় তখন সে ঠিক স্বাদটা বোঝাতে পারে না। এবার তুই বল, লিচির স্বাদটা কেমন? বিরিয়ানির মতো। কিন্তু এটা সত্যি কথা একদম। এ কিন্তু কোনো রকম কোনো ফল খায় না, শুধু একটাই ডায়লগ দেয় যে আমি খাই না, এরকম কোনো জিনিস নেই, আমাকে কেউ দিলে আমি খেয়ে নিই, কিন্তু ঘরে একটা কোনো ফল দাঁতে কাটতে চাই কিন্তু না। আমি কিন্তু ভুল বলি না কোনো সময়। হ্যাঁ, ভুল বলে না সেটা। আমাকে চেরি দিলে আমি তখন চেরি খেয়ে নিলাম, এখন এটা দিলে এটাও খেয়ে নিলাম। একে অ্যাকচুয়ালি আমি চেরি খেতে দেখেছিলাম বলে তাই আমি লিচিটা খেতে বললাম, কারণ আমি লিচি খেতে তাকে দেখিনি। তো চেরিটা এই জন্য খেয়ে নিয়েছিলাম, আমার সামনে খেয়েছিল, মানে ব্যাক ক্যামেরায় খেয়েছিল, আমি দেখেছিলাম। তো তখনই মাথায় এসছে এই মানে এই বুদ্ধিটা যে আমি ক্যামেরা অন করে চ্যালেঞ্জ করলে তবে গিয়ে যদি একটা লিচু খায়। মানে ছোট বাচ্চাকেও বোধহয় এই বাহানায় খাওয়ানো হয় না, এত কষ্ট করতে হয় না ছোট বাচ্চাকেও। এইরকম করে রাখি, তাই জন্য তো আমার গিফটগুলো আসে ভালোভাবে, বুঝতে হয় না এগুলো। গিফটের জন্য নয়, ব্যাপারটা হচ্ছে যে ফলটা তো খেতে হবে। মানুষের শরীরে ফলটা কতটা এসেনশিয়াল একটা জিনিস। তো ফলটা কি জন্য ওটা তো খায়? বিরিয়ানি তো কত এসেনশিয়াল জিনিস। কোনো রকম ফল, মানে সেই তরমুজ, খরবুজা, তারপরে লিচি, কোকোনাট, নারকেল তো মনে হয় আজ অব্দি দাঁতে কাটেনি। যেমন লিচি কোনোদিন দাঁতে কাটেনি, নারকেলও আজ অব্দি দাঁতে কাটেনি। আমি সব খাই, আমি এখনো সেটা শুধু শুধু একটাই ডায়লগ দেয়, কোনো কিছু হলে একটাই ডায়লগ, আমি সব কিছু খেয়েও খাই। নি, এরকম না যে আমি খাই না, আমি সব খেয়েও দেখ। হ্যাঁ, না না, যখন খাওয়ার কথা আছে তখন খেয়ে নি। আচ্ছা, তা সোজা হয়ে বস, এত থকে গেছিস নাকি? আসলে না। এলো, বাইরের থেকে এলো, আসলে এই মাত্র একটু বেরিয়েছিল, আমি যাইনি, আমাকে বলছিল বারবার, কিন্তু আমি যাইনি, এই মাত্র সে বাইরের থেকে এলো। তো এসে যে থ্যাংক ইউ, তোমাদেরকে থ্যাংক ইউ, কারণ এবার থেকে কিছু খাওয়ানো হলে আমি ভাবছি এই টেকনিকটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ হ্যাঁ, গিফটটা সেমই রাখবে, আমার কোনো ইস্যু নেই। সব বারে কি গিফট রাখবো নাকি? তাহলে আমি রাজার সমস্ত কিছু শেষ হয়ে যাবে যদি সব বারে যদি গিফট রাখা হয়। তো চ্যালেঞ্জ তাহলে কেমন হলো, আমি কেমন মানবো তাহলে? আচ্ছা, এটা কি ঠিক? একবার কমেন্টসে জানিও যে প্রত্যেকবারে আমি খাওয়ানোর জন্য যদি এরকম বাহানা করি, প্রত্যেকবারে কি তাকে গিফট দিতে হবে? একটা ফল, লিচি খাওয়াতে গেলে কি আমাকে এত টাকা দামের বিরিয়ানি খাওয়াতে হবে? এটা একটা কথা হলো? এটা কি ঠিক বলছে? তো এত দামের থোড়ি করতে হবে, ঘরে বানাও।
ঘরে বানাও বলে অনেকটা করে বানিয়ে রাখে নাও, 1 মাস অব্দি খেতে থাকো হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই করব, বিরিয়ানি 1 মাস নাকি বানিয়ে ঘরে রাখবো, বাবা বাবা 1 মাস না, 1 সপ্তাহ। 1 সপ্তাহ বিরিয়ানি ঘরে রাখবো বানিয়ে। হ্যাঁ বানাও। মানে কি যাইতেই মাথায় বুদ্ধি আসে না, মানে বিরিয়ানির এত পোকা, বিরিয়ানি অত্যধিক ভালোবাসে, যেটা আমার একদমই ভালো লাগে না, একদমই না। চলো এবার আমি খাবো, আমি অবশ্যই এই সিজনে প্রথমবার লিচি খাবো, এই সিজনে আমি এই বছর প্রথমবার খাবে, এই 2 হ্যাঁ। বছরে? 2 বছরে না, এই হ্যাঁ 2 বছরে। গত বছর অনেক লিচি না খেয়েছি। গত বছর তো তাচ্ছি করো তুমি। ফালতু বকিস না। তুমি আমার লিচি কখন দেখে নেবো? গত বছর দাদু ভাইরা এসেছিল না, তখন খেয়েছিলাম। তো এই বছর প্রথমবার লিচি খাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের এখানটায় লিচিটা পাওয়া যায়, কিন্তু পাওয়াটা যায় নির্দিষ্ট একটা জায়গায়, তারপরে কিন্তু আর কোথাও সেইভাবে লিচি পাওয়া যায়নি। মানে নির্দিষ্ট একটা জায়গা আছে, সেই জায়গাটায় লিচু অনেক পাওয়া যায়, কিন্তু তারপরে যে আর কোথাও পাওয়া যাবে বা আমাদের এদিকটাতে কিন্তু খুব একটা আমি তো দেখতে পাই না। আর সবথেকে বড় কথা, আমার লিচু দুটোই আমি কিনতে পারি না, কারণ আমি কিনলেই আমি দেখি সবসময় যে টক বেরিয়েছে, আমি ঠিক চিনতে পারি না, মানে কোনটা কোন আমটা বা কোন লিচুটা নিলে একটু মিষ্টি মিষ্টি হবে আমি ঠিক চিনতে পারি না বলে আমার ভাগ্যে খুব একটা মিষ্টি জোটে না। তো যাই হোক, আজকে কমসে কম একটা খাবো। আর চেরি অনেকগুলো আছে, এই যে চেরি, মানে সব লালে লাল, নিচে হচ্ছে ব্লু ব্লু আর উপরে হচ্ছে লালে লাল। চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকো। আমরা খাবো এখন, ঘড়িতে বাজে খাবার নিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করেই নি, নাহলে আবার বিশ্বাস হবে না। ঘড়িতে বাজে এখন 12টা। 3টে বাজতে 5 মিনিট বাকি। ঘড়িটা দেখতে পাচ্ছ, 3টে বাজতে 5 মিনিট বাকি, এখনও কিন্তু আমরা খাইনি, খেতে বসবো। এই যে খাবার সব নিয়ে যাচ্ছে, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে, রান্না করতে তো অবভিয়াসলি দেরি হয়েছে, আর তার সাথে ছেলে একটু বেরিয়েছিল কোনো একটা কাজে, কেউ মানে অন্য কারোর কাজে, নিজের কাজে না, নিজের কোনো কাজ ছিল না, কেউ একটু কাজের জন্য তাকে ডেকেছিল যে একটু হেল্প করে দে। তো আমি বললাম ঠিক আছে, বাড়িতে যখন আছিস আর কারোর হেল্প করাটা খুব দরকার, কেউ যদি হেল্প চায় তো যতটা সম্ভব যদি সে করতে পারে তার হেল্প করাটা খুব দরকার। তো কালকে হেল্প করতেও গেছিলো। চলো কি রান্না করেছে একবার দেখাই তোমাদের। খোসাগুলো রেখে দিলাম, এই যে এখানে আরও আছে, এগুলো সব ধোয়া হবে। আর কি রান্না করেছি, হালকার উপর ছিমছাম একদম, এই যে মাছের ঝোল আলু দিয়ে, একদম কম মশলাওয়ালা, কালো জিরে দিয়ে কম মশলা দিয়ে, এই যে আলু মাছটা কিন্তু একদম টাটকা ছিল, একদম মাছটা টাটকা। ভাত নিয়ে তো 3টে বেজে গেছে, এখন যদি না খাই তাহলে ভাত খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তো ভাত বাড়ি, আগে ভাতটা বেড়ে নিই, গরম তো গরম ভাতে একটা আলু দিয়েছিলাম। ও আলুটা কি তুই উপরে রেখেছিস? হ্যাঁ আমি বিরিয়ানি দিচ্ছি, আলু মাখিয়ে নেবো। না না আমি আলু মাখাবো না, আমাকে এই আলু আর খেতে ইচ্ছে করছে না। আরে আমি 2 মিনিট লাগবে। আরে আলু এটাতে আছে, বেশি আলু খাওয়া উচিত নয়, একটু শোন কথাটা বাবা। হ্যাঁ গুড, দেখে এইরকমভাবে কথা শোনাতে হয়, কথা মানে এত বড় হয়ে গেলেও কথা শোনানোর টেকনিক অ্যাপ্লাই করতে হয়, না কোন মাস্টার। কথা এটা হলো যে আমি মেনে নিই কথা, আমি চলো এবার খেয়ে নিই, ভাত তো বাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিলাম। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই বাই, শুভ বিকেল, কারণ এখন এতক্ষণে 3টে বেজে গেছে, শুভ বিকেল, টাটা। খেয়ে নিয়ে অনেক বেলা হয়ে গেছে।